পুরনো এসি কেনাবেচার ছোটখাটো এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন। শেখ হাসিনার পতনের পর রাতারাতি কোটিপতি। আলোচিত হরিদাস চন্দ্র ওরফে তৌহিদের অ্যাকাউন্টে আসা অর্থের উৎস খুঁজছে পুলিশ। রিমান্ডে চলছে জিজ্ঞাসাবাদ, খোঁজা হচ্ছে তার সহযোগীদেরও। সাব্বির আহমেদের রিপোর্ট দেখুন। গাইবান্ধার পলাশবাড়িতে ৮১ ফুট রামমূর্তি বানানোর ঘোষণা দিয়ে রাতারাতি আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরণী ওরফে তৌহিদুল ইসলাম। তার ব্যাপারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ২০২৫ সালের আগস্ট থেকে সেপ্টেম্বরে ১২,৬৭,০০০ টাকা এবং বিভিন্ন সময়ে মোট ২,২১,৯৭,০০০ টাকা হরিদাসের অ্যাকাউন্টে জমা করেন সুজন নামের এক ব্যক্তি। ডাচ বাংলা ব্যাংকের ৪টি, সিটি ব্যাংকের ১টি ও অ্যাপ ভিত্তিক ৪টি সহ মোট ৯টি অ্যাকাউন্ট রয়েছে হরিদাসের। এসব অ্যাকাউন্টে প্রায় ১৯ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। ডাচ বাংলা ব্যাংকের একটি ব্রাঞ্চেই তার অ্যাকাউন্টে ঢোকে ৪,৩৫,৭০,০০০ টাকা, যেখান থেকে ৪,৩৫,০৭৫ টাকা তুলেছেন হরিদাস। এসব লেনদেন দীর্ঘ পর্যালোচনা করে ৯,৩৫,০০,০০০ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করে সিআইডি। আদালতের নির্দেশে তিনি এখন রয়েছেন ৪ দিনের রিমান্ডে। ৯,৩৫,০০,০০০ সামথিং এরকম ক্যাশ ইন হয়েছে এবং সে ক্যাশ আউটও করেছে ৯,৬৫,০০,০০০ মতো। সিআইডি বলছে হরিদাসের মানি লন্ডারিংয়ের সঙ্গে আরও ২-৩ জন জড়িত থাকতে পারে। মানি লন্ডারিংয়ের ইস্যুটার বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি তাকে আর কি, যে কারণ একজন কোনো ব্যক্তির অ্যাকাউন্টে এটা স্বাভাবিক লেনদেন না, যার কারণে মানি লন্ডারিং মামলাটা রুজু হয়েছে। সেরকম স্পেসিফিক কোনো প্রফেশন আমরা পাইনি এখন তার কাছ থেকে, বা সেও বলতে পারেনি। ২০২২ সালে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন হরিদাস চন্দ্র তরণী। অভিযোগ ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। সে সময় র্যাবকে হরিদাস জানান, ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় অবৈধভাবে ভারত গিয়েছিলেন তিনি। সেখানে ২০০৬ সালে মাধ্যমিক ও ২০০৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। শেখেন ইলেকট্রিশিয়ানের কাজ। ২০১০ সালে ঢাকার উত্তরায় পুরনো এসি কিনে বিক্রি শুরু করেন। ২০১৯ সালে সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করে ধর্মান্তরিত হন। নিজের নাম রাখেন তৌহিদুল ইসলাম। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।